আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে আমরা বন্ধুরা মিলে প্ল্যান করি কাফতায় রাঙ্গামাটি ট্যুর দিব। তো যে প্ল্যান সেই কাজ আমরা ফানিয়ালা কমারোড থেকে রাত 1টা বাজে একটা হাইস ভাড়া করে রওনা দিই কাফতায় রাঙ্গামাটির উদ্দেশ্যে। সবাই আমাদের সঙ্গে থাকুন। আমরা কোথায় যাচ্ছি, কি করছি, আমরা সব কিছু আপনাদেরকে আপডেট দেখাবো। দীর্ঘ পথ জার্নি করে ইতিমধ্যে আছি আমরা চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে আমরা রাঙ্গামাটির যে রোডটাতে আমরা প্রবেশ করেছি। সবার চোখে অনেক ঘুম। সকাল 8:30 আমরা পৌঁছালাম রাঙ্গামাটি। এখানে কিছুক্ষণ ফ্রেশ হয়ে তারপর আমরা যাব ঝুলন্ত ব্রিজে। প্রথমে আমরা টিকিট সংগ্রহ করে চলে আসছি রাঙ্গামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। এটা হচ্ছে রাঙ্গামাটি শহরে অবস্থিত। তো যারা রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ, এখানে প্রতিদিন শত শত পর্যটক ভিড় থাকে এখানে। কিন্তু ভিডিওতে বা পিকচার আমরা ঝুলন্ত ব্রিজ যেমন দেখতাম মনে হতো যেন অনেক বড়, কিন্তু এখানে এসে বাস্তবে দেখি যে ব্রিজটা খুব বেশি একটা তেমন বড় না, ছোট একটা ব্রিজ। তবে ঝুলন্ত ব্রিজ বড় হোক আর ছোট হোক, এখানে আসার পর প্রাকৃতিক দৃশ্য এবং চারপাশের পরিবেশ দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। বলো দেখি কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই। ঠিক আছে, মানে আমি একা, আশেপাশে কেউ। এখন আমরা ব্রিজটা পার হয়ে সিঁড়ি বেয়ে আমরা ওই পাড়ে যাওয়ার চেষ্টা করতেছি। সেখানে কি আছে আমরা দেখব। স্থানীয়দের দোকান, তাদের হাতে বানানো বিভিন্ন আইটেম এখানে রং বেরঙের সাজানো, খুবই সুন্দর একটি পরিবেশ। সকালের নাস্তা আমরা এই জুমঘরে খাইলাম, ডিমবাজি আর পরোটা। এখানে আমরা বেশিক্ষণ আর অবস্থান না করে আমরা চলে যাচ্ছি এখন জেটিঘাট, যেখান থেকে আমরা কাফতাই লেকে বোটে উঠব। সেখানে যাচ্ছি, আমাদের গন্তব্য জেটিঘাট কাফতাই লেকে। তো যাওয়ার পথে, আসা যাওয়ার পথে দুপাশের পাহাড়ের যে অপরূপ সুন্দর দৃশ্য, আসলে চোখ ফেরানো যায় না। তো যত দেখি ততই ভালো লাগে। রাঙ্গামাটির যে পাহাড়ের যে দৃশ্য, আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু রাস্তা, আসলে অনেক সুন্দর। জেটিঘাট যাওয়ার পথে আমরা এখানে নামলাম। এটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তৈরি করা এবং তাদেরই পরিচালিত একটি রিসোর্ট। এখানে আমরা নামলাম। এখানে টিকিট দিয়ে প্রবেশ করতে হয়। এখানে প্রায় আমরা 1.5 থেকে 2 ঘন্টা ছিলাম এবং এখানে আমরা পাশেই একটা ঝুমঘরে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেই। তো এটা খুবই সুন্দর এবং নিরিবিলি একটি পরিবেশ। এখানে কাইকিং করা যায় এবং ছবি তোলার মতো খুবই সুন্দর একটি স্পট এটা। এর মধ্যে বন্ধু সৈকত পাশে ঝুমঘরে আমাদের জন্য খাবারের অর্ডার দেয়। তো খাবার তৈরি হতেও প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা এখানে কিছু সময় হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি, এবং আশপাশে কি কি আছে সব কিছু দেখার চেষ্টা করতেছি। এখানে কাইকিং আছে, যদি আমরা কাইকিং করি নাই। সময় এখন দুপুর 2:30। সারা রাত গাড়িতে জার্নিতে চোখে ঘুম, পেটে ক্ষুধা, সব মিলিয়ে খুবই ক্লান্ত। 3 দিন অনাহারে বন্ধু, পাহাড়ের অবস্থা খুবই খারাপ অবস্থা। আর বন্ধু মিলন অ্যাম্বুলেন্স খবর দিছি, 3 লাইনে কল দিয়ে। ওই কেউ 3 লাইনে কল দে। এই সুযোগে বন্ধুর সৈকত একটু আমাদের সাথে মজা নিল। যাই হোক, তো আমরা আমাদের দুপুরের খাবার দাবার শেষে আমাদের আবারও গন্তব্য হচ্ছে জেটিঘাট, যেখান থেকে আমরা হাউসবোট ভাড়া করব এবং কাপ্তাই লেকে ঘোরাঘুরি করব। ফাইনালি আমরা চলে আসলাম জেটিঘাট। এখান থেকে এখন আমাদের হাউসবোটে উঠব। এখান থেকে আমরা হাউসবোট ভাড়া করি। এই হাউসবোটের ভাড়া ছিল 2500 টাকা। এই কাপ্তাই লেক বাংলাদেশের বৃহত্তম এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম মানব সৃষ্টি জাদু প্রাণীর হ্রদ। তবে এই কাপ্তাই লেকের পেছনে রয়েছে ইতিহাস অনেক নির্মম এবং অসংখ্য মানুষের চোখের কান্না। 1956 সালে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ নির্মাণের ফলে প্রায় 54,000 একর কৃষিজমি তলিয়ে যায়। সে সাথে অসংখ্য মানুষের ঘরবাড়ি এই কাপ্তাই লেকের পানির নিচে তলিয়ে যায়।
যেটি এখন বর্তমানে জনপ্রিয় পর্যটক কেন্দ্রে পরিণত হয়। এই কাপ্তাই লেকের গড় গভীরতা হচ্ছে 100 ফুট এবং সর্বোচ্চ গভীরতা 175 ফুট। প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা একটি স্পটে আসলাম। এখানে এসে আমরা কাপ্তাই লেকে গোসল করলাম, যা ছিল আমাদের পুরো জার্নিতে সবচেয়ে আনন্দময় মুহূর্ত। তারপর আমরা আরও একটা স্পটে আসি। এখানে আসার পর দেখি এসএসডি লেখা, যা আমাদের মধ্যে একটা কৌতূহল জাগলো যে আসলে এসএসডি বলতে আমরা জানি যে কম্পিউটার বা ল্যাপটপের এসএসডি। তো আমরা এখানে সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করতেছি, তবে নিচ থেকে বোঝা যাচ্ছে না যে উপরে যে এত সুন্দর এবং উপরে যে মানুষ থাকে বা এত বড় রাস্তা, যেটা নিচ থেকে কোনোভাবে বোঝা যায় না। আমরা উপরে এসে খুবই অবাক হই যে এত সুন্দর পিচ ঢালাই রাস্তা, এবং এটা হচ্ছে সেনাবাহিনীদের অধীনে। এখানে সেনাবাহিনীদের একটা ক্যাম্প আছে, যার পরিবেশ অনেক সুন্দর, যার নিচ থেকে বোঝাই যায় না এত সৌন্দর্য উপরে। বন্ধু মিলন তো একদম খুবই টায়ার্ড, ও অবশ্য বা গাড়িতে বমি করছে, যার কারণে কিছুটা অসুস্থ। পাহাড়, নদী আর প্রাকৃতিক সৌন্দর্যের যে মিতালি, যা কাপ্তাই লেক ছাড়া আর অন্য কোথাও দেখা যায় না। পাহাড়ের কোলে নীল জলের আলপনা, এই তো কাপ্তাইয়ের হাতছানি। নীল জল আর সবুজ পাহাড়ের মিলন মেলা, কাপ্তাই যেন এক স্বর্গরাজ্য। ছোট ছোট দ্বীপ আর জলের গান, কাপ্তাই লেক মানেই অদ্ভুত এক মায়াবী টান। সময় হয়ে গেছে, আমাদেরও চলে যাওয়ার পালা, তবে যেতে ইচ্ছে করছে না, তবুও তো যেতে হবে। ভালো থাকুন, দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ভ্রমণে।